মোবাইলের মধ্যে ব্যাটারির ব্যাকআপ বেশি চান কিন্তু সেটিংস করেন না। ইস, আমার মোবাইলটা এক চার্জে 2 দিন চলতো, এরকম মনে মনে ভাবেন। মিয়া, ডিসপ্লের মধ্যে এমন কিছু সেটিংস আছে, ওই সেটিংস গুলো যদি আপনার মোবাইলে আপনি করেন, আপনার ব্যাটারির ব্যাকআপ দ্বিগুণ বেড়ে যাবে। আসেন সবাই মিলে কাজগুলো শিখে আসি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই যে আপনার মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন, 6 ইঞ্চি 5 ইঞ্চি 4 ইঞ্চি ডিসপ্লের মোবাইল ব্যবহার করতেছেন, সেটিংস গুলো করেন নাই বিদায় এতদিন ব্যাটারি ব্যাকআপ ভালো দেয় নাই। ঠিক আছে, তো ডিসপ্লের মধ্যে সেটিংস গুলো কিভাবে করতে হয় আসেন শিখি। সোজা নোটিফিকেশন বা টান দিবেন, সেটিংসে চলে আসবেন, অথবা আপনার মোবাইল থেকে আপনি যেভাবে সেটিংসে প্রবেশ করতে পারেন সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার সাথে সাথেই এইখানে দেখুন ডিসপ্লে লেখা থাকে, মানে ডিসপ্লের মধ্যে সেটিংস গুলো ম্যানুয়ালি ভাবে আমরা করব। তো এর জন্য আমরা ডিসপ্লেতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আমরা কিন্তু অনেকেই অটো ব্রাইটনেস ব্যবহার করি। অটো ব্রাইটনেস ব্যবহার করা যাবে না, আপনার যতটুকু দরকার ম্যানুয়ালি ভাবে ততটুকু আপনি ব্রাইটনেস রাখবেন। ঠিক আছে, অটো অফ করে দিবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখুন লাইট মোড এবং ডার্ক মোড। লাইট মোডে কিন্তু দুইটা সমস্যা, এক হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি তো 12টা বাজবেই, আপনার চোখেরও কিন্তু 12টা বাজবে। এর জন্য অবশ্যই আমরা ডার্ক মোড ব্যবহার করব। এই যে দেখুন এই অপশনটাতে টাচ করে রাখলে আপনি দেখেন, আপনি লাইট মোডে দিয়েও দেখবেন এবং ডার্ক মোডে দিয়েও দেখবেন কোনটা সবচাইতে ভালো ফিল করেন আপনার চোখ দিয়ে। ব্যাটারিও কিন্তু সেভ হচ্ছে, আপনার চোখেরও ভালো হচ্ছে। এর জন্য আমরা সবাই ডার্ক মোড ব্যবহার করব। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিংস স্ক্রিন কালার মোড। আপনারা যারা গেম খেলেন অথবা প্রচুর পরিমাণ নাটক মুভি দেখেন মোবাইল দিয়ে, প্রচুর পরিমাণ চার্জ খরচা হয়, ব্যাটারি ব্যাকআপ কিভাবে ভালো দিবে এই সেটিংসটা আপনি করেন নাই। এইখানে টাচ করবেন, টাচ করার পরে উপরের অপশনটার মধ্যে কিন্তু ম্যানুয়ালি ভাবে দেওয়া থাকে, আমরা ন্যাচারাল ব্যবহার করব। ন্যাচারাল এবং উপরের মধ্যে দেওয়া থাকলে পার্থক্যটা কি হবে আপনি নিজেই বুঝতে পারবেন। এই দেখুন 2-3 বার এখানে টাচ করবেন। এই যে আমি যদি নিচে দেই একটু লাইট কমে যায়, যদি উপরে দেই একটু হাই হয়ে যায়। যদি হাই দিয়ে আপনি ভিডিও দেখেন 1-1.5 ঘন্টা গেম খেলেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে না। এর জন্য আমরা ন্যাচারাল দিবে। দেখুন আর এইভাবে টাচ করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আপনি ন্যাচারাল দিয়ে অবশ্যই আপনার ফোনটা ব্যবহার করবেন। তারপর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিংস এখন দেখাবো। এখানে দেখুন অটো স্ক্রিন অফ। অনেক সময় কি হয়, আমরা ধরেন মোবাইলটা ব্যবহার করার পরে পকেটে নিয়ে ফেলি অথবা টেবিলের উপরে রাখি অথবা জিন্স পকেটে নিয়ে নেই। কি হয় তখন ধরেন আপনারা এখানে যদি আমি সহজে আপনাদেরকে বুঝাই, অটো স্ক্রিন অফ এখানে টাচ করে দিলাম। আমি 2 মিনিট দিয়ে রেখেছি, আমার মোবাইলটা আমি ব্যবহার করার পরে যদি রেখে দেই 2 মিনিট ডিসপ্লের মধ্যে লাইট জ্বলে থাকবে। যদি 2 মিনিট 6 ইঞ্চির মধ্যে 5 ইঞ্চির মধ্যে 4 ইঞ্চির মধ্যে ডিসপ্লে লাইট জ্বলে থাকে, অবশ্যই কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে না। যদি 30 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে লাইটটা অফ হয়ে যাইতো তাহলে কিন্তু অবশ্যই ব্যাটারি ব্যাকআপ বেশি দিবে। এর জন্য আপনারা এখানে 15 সেকেন্ড আছে, 30 সেকেন্ড আছে, আমি সবসময় 15 সেকেন্ড দিয়ে রাখি। আমি ভিডিওটা বানাবো এর জন্য 2 মিনিটে দিয়ে রাখছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার মোবাইলের পাওয়ার বাটনে টাচ করে স্ক্রিন অফ করতে হবে না, 15 সেকেন্ড পর অটোমেটিক স্ক্রিন অফ হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই ডিসপ্লের মধ্যে লাইভ ওয়ালপেপার ব্যবহার করি, চলমান ওয়ালপেপার। চলমান ওয়ালপেপার ব্যবহার করা যাবে না, কোনো কিছু নড়তেছে অথবা বৃষ্টির পানি পড়তেছে ব্যবহার করা যাবে না। যদি আপনি লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কম দিবে। ঠিক আছে, এরকম ভাবে আপনি স্ট্রেট ওয়ালপেপার ব্যবহার করবেন যেটা লড়াচড়া করে না অথবা চলমান থাকে না, তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেশি দিবে। বন্ধুরা, আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন, ডিসপ্লের মধ্যে কোন কোন সেটিংস গুলো করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যায়। ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন, দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।